মজবুত হবে আমার ঘর। কিন্তু তুমি একটা বার তোমার ধ্যানে আসলো না, চিন্তা আসলো না, হুজুর একটু দাঁড়াও, কেমনে আমি চলবো? জান্নাতের রাস্তা কোনটা? কোন দিকে চললে জান্নাত পাওয়া যায়? কোন দিকে চললে আমি জাহান্নামী হয়ে যাইব? আসল ঘর সম্পর্কে কোনো খবর নাই, দুনিয়ার ঘর সম্পর্কে তুমি ব্যস্ত হয়ে পড়েছো। এই দুনিয়াটা একটা মুসাফির খানা, আজ না হয় কাল জমিন ছেড়ে চলে যেতে হবে। সারাটা জীবন জমিনে তুমি থাকতে পারবা না, আমিও পারবো না। বাইরে আবার সময় থাকতে সময়কে মূল্যায়ন করো। আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছেন। ভাই ঈমান আনা, নেক আমল মানা কি? ঈমান আনা মানে আমি বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হইল, এটা বলার পরেও আর আমি কোনো আমার মধ্যে পরিবর্তন আসলো না, তাইলে ঈমান কেমনে আনা হইল? ঈমান আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই। এবার আমার কর্তব্য হলো আমি যে আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই আল্লাহর আইন আমি মেনে চলবো, কিন্তু আমি তো মেনে চলি না। ওয়ামিলুস সালিহাত, দুই নাম্বার দলের নাম হলো নেক আমল করনেওয়ালা। এখন দেখা যায় আমাদের সমাজে, আমাদের মধ্যে আমলের মধ্যে বেজাল। কেমন বেজাল? আমলের মধ্যে বিলে আমল করার ক্ষেত্রে বেজাল। রিয়া ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে, বিলে আমি একজন আমলকারী, আমি একজন আবেদ। শয়তানে তোমাকে ওয়াসওয়াসা দিবে, ও বান্দা আর কত আমল করবে, একটু বাদ দে। ও ভাই, এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান তোমাকে আমল করতে দেবে না, ওয়াসওয়াসা দিবে, তোমাকে আমল করতে দেবে না। কিন্তু তুমি এই সময় আমল করার জন্য আরো বেশি প্রস্তুতি নিতে হবে। এরপরে শয়তান বলবে, বান্দা তুই তো আল্লাহর একজন গোলাম হয়ে গেছিস, তুই আর কি ইবাদত করে কি করবে? এটা হচ্ছে শয়তানের টাটকা ধোঁকা। শয়তান তোমাকে ধোঁকা দিয়ে আমল থেকে বিরত রাখবে। এজন্য আমল করার ক্ষেত্রে বড় সাবধান হওয়া উচিত। দুই নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক। তিন নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক। তিন নম্বর দল হলো যারা হকের উপরে প্রতিষ্ঠিত। হক ও কথা বলবে, এতে মৃত্যু যদি চলে আসে। সামান্য টাকার লোভে আমি দেখি আমার ঈমান আমি বিক্রি করে দিই, জবানটা বিক্রি করে দিই, হকের উপরে আমি আর থাকি না, হক নাই, বেহক অবস্থায় চলাফেরা করতেছি। ও টাকাওয়ালা ভাই, সামান্য টাকার অহংকারে তুমি তোমার হকটাকে তুমি বিক্রি করে দিলা, ঈমানটাকে বিক্রি করে দিলা। ওয়াতাওয়াসাউ বিস সাবর। চার নম্বর দল যারা সবরের উপরে থাকবে, সবর। জান্নাত পাইতে হলে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে রে ভাই। আল্লাহ বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা কয়েদখানা, বেঈমানদের জন্য বালাখানা। জেলখানা হচ্ছে মুমিনদের জন্য। এখন আপনি চিন্তা করে দেখেন দেশের অবস্থা নিয়ে। দেশের তো জেলের মধ্যে স্বাধীনতা নাই, কোন দেশের জেলের মধ্যে তো কোনো আসামির স্বাধীনতা নাই। জেলওয়ালা যেই সিস্টেমে চালায়, আসামি সেই সিস্টেমে চলতে হবে, কোনো স্বাধীনতা নাই। তাইলে দুনিয়ার জমিনে এসে আমি এত স্বাধীন 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 বলে চিল্লাই কেন? আল্লাহ যেইভাবে বলবেন আমি সেইভাবে চলতে হবে। আল্লাহ যেটাকে হালাল বলেছেন আমি হালাল মানতে হবে, যেটাকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করার না, আমি হচ্ছে আল্লাহকে ভয় করা। এটা করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন। আল্লাহকে মানা এবং নবীর তরিকায় চলতে গেলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন একটা সম্পদ, বান্দা তুমি ধৈর্যের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাইতে পারো। ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ও যুবক ভাই, আজকে আপনি আমি সমস্যার মধ্যে পড়ি, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাই না, মানুষের কাছে সাহায্য চাই। মানুষ আমাকে বেইজ্জত করে। একবার দুইবার মানুষকে বলার পর মানুষ বেইজ্জত করে আর বলে তোকে আমি আর কত দিব।
আর আল্লাহ যদি বান্দা যদি আল্লাহকে না ডাকে, আল্লাহ বান্দার উপরে নারাজ হয়ে যান। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমল করার ক্ষেত্রে সাবধান, আগে তোমার নিয়তকে সহি করে নাও। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে তুমি খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানকে আগে মজবুত করতে হবে, ঈমান মজবুত করতে হবে। বলে ঈমান আনছি আমি আল্লাহর উপরে, আমার দ্বারা কোনো গুনাহ যেন সংগঠিত না হয়, আমার দ্বারা সমাজে কোনো অন্যায় যেন না হয়। আমি আজকে যুবক, সারা জীবন যুবক থাকবো না, বৃদ্ধ এক সময় হয়ে যাব, কিন্তু যৌবনের অহংকার করে কোনো লাভ নাই। এই জমিনে কত বৃদ্ধ হল আছে, তারা এক সময় আমার মতো যুবক ছিল, যৌবনকাল কিন্তু তাদের সারা জীবন থাকে নাই। লাঠি ছাড়া এখন তারা সমাজে চলতে পারে না। এক সময় যদি আল্লাহ আমাকে হায়াত দিয়ে দেন, ওই বৃদ্ধের মতো তো আমি হয়ে যাব, লাঠি ছাড়া চলতে পারবো না। কিন্তু রে ভাই, এই অহংকার করে লাভ নাই। যদি সারাটা জীবন আমার যৌবন থাকতো, তাইলে তো আমি অহংকার করতাম। একটা কুকুর তার মালিকের অধীনে থাকার কারণে মালিক তাকে তার উচ্ছিষ্ট খাবার দেয়, ওই খাবার দেওয়ার কারণে সারাটা রাত মালিকের পাহারা দেয়, সম্পদ গুলা পাহারা দেয়, কুকুর ঘুমায় না। কুকুর বলে আমার মালিক আমাকে খাইয়েছে, অথচ মালিক তার উচ্ছিষ্ট খাবার গুলা কুকুরকে দিয়েছে, তারপরেও কুকুরটা ঘুমায় না, সারাটা রাত মালিকের সম্পদ গুলা পাহারা দেয়। দুনিয়ার মানুষের একটু চিন্তা করো, যেই মালিক আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদেরকে বানাইলেন, কোনদিন আল্লাহর কাছে চাইলাম না আল্লাহ মুহাম্মদ নবীর উম্মত বানায় দুনিয়াতে আমাদের পাঠাও। আল্লাহ না চাওয়াতে দিন, এটা আল্লাহ আমাদের প্রতি আহসান করেছেন। এত সুন্দর সিস্টেম করে আল্লাহ বানাইলেন, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, নাভির জায়গায় নাভি, হাতের জায়গায় হাত দিয়ে আল্লাহ সেন্টার ঠিক করে মানুষকে বানাইলেন। মানুষের দিকে তাকাইলে এমন মানুষ আছে যার দিকে তাকাইলে দিলটা ঠান্ডা হয়ে যায়, শান্তি লাগে। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন, এরপরেও আমরা কেমন করে আমার মাবুদের সঙ্গে নিমুখারামি করি। আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় নিমুখারাম। মানুষকে আল্লাহ এত আদর যত্ন করে বানাইলেন, ওই মানুষ কেমনে আবার আল্লাহর সঙ্গে নিমুখারামি করে, কেমনে নিমুখারামি করে। আল্লাহ নবী বলেন খামসু সালাওয়াতি ইফতারাদাহুন্না আল্লাহু আযজা ওয়া জাল্লা মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহর নবী জানায় দেন, তুমি যদি সুন্দর করে উত্তম রূপে ওযু কইরা নাও, তারপর হুজুর সহিত যদি হুজুর সহিত তুমি যদি আল্লাহর সামনে দাঁড়ায় যাও, আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলা তুমি যদি সুন্দর করে আদায় করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়াগফিরা লাক, আমি আমার গোলামদেরকে মাফ করে দিব। ও যুবক ভাই, একেবারে সন্নিকটে চলে এসেছে রমাদান। ওই রমাদান হলো গুনাহ মাফের মাস। আল্লাহ বলেন শুধু তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দেই নাই, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। রমজানের রোজা আমাদের একেবারে সামনে, সময়টাকে নষ্ট না করে, গুনাহ তো আমার দ্বারা বহুত হইল, একটু দিলের সঙ্গে বুঝি, বালিশের সঙ্গে একটু মাথাটা লাগাই, তারপরে আমি চিন্তা করি সারাটা বছর তো আমি আমার মনের চাহিদা অনুযায়ী চললাম, এখন তো রমজানুল মুবারক একেবারে সামনে, এত বড় দামি মাস, গুনাহ ছেড়ে দেই, তওবা করে নেই, আল্লাহর কাছে বলি মালিক আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আগায়া যাও রে যুবক, ইস্তেআদাত মাকসাদ নেহি মাকবুলিয়ত মাকসাদ হে। তোমার যোগ্যতা তোমার আসল মাকসাদ নাই, আসল মাকসাদ হলো আল্লাহ তোমাকে কবুল করছেন কিনা।
আল্লাহ নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে বিশ্বাস করে যদি আপনি যদি রমজানের রোজা রাখেন, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, আল্লাহ গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। মা তাকদ্দামা মিন যামবি, আপনার পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এত সুন্দর অফার পাওয়ার পরেও যদি আমরা মানি না, মনে চায় গুনাহ করব, কোরআনে আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর ধরা বড় কঠিন। যদি আল্লাহ ধরে নেন বান্দাকে, যদি আল্লাহ ধরে নেন তাহলে ছেড়ে যাওয়ার কোনো পথ নাই। ও যুবক, সারাটা জীবন তুমি এই যৌবন তোমার থাকবে না, তুমি এক সময় শেষ হয়ে যাবে। আপনার আমার হিসাব দেওয়া